দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি, প্রত্যেকেই তাকে কম বেশি চেনেন। তামিলনাড়ুর যত ব্লকবাস্টার মুভি আছে তার মধ্যে উল্লেখযোগ্য এই মুভিগুলো বিজয় থালাপতির অভিনীত। যখন ক্যারিয়ারের একদম শীর্ষ পর্যায়ে রয়েছে, জনপ্রিয়তার তুঙ্গে, হঠাৎ করে ফিল্ম ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন। কিন্তু কেন? কারণ তিনি রাজনীতিতে আসবেন। বিজয় থালাপতির মতো একজন অভিনেতা রাজনীতিতে আসলেন আর রাতারাতি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এটা বিস্ময়কর নয়? ভারতের ইতিহাসে বহু অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় রাজনীতিতে এসেছেন, কিন্তু কেউ বিজয় থালাপতির মতো একেবারে প্রথম গোলেই বাজিমাত করতে পারেন। ফুটবলে যেমন মেসি মাঠে নেমে বাজিমাত করেছেন, ঠিক ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে ভারতে এই প্রথম কোনো একজন অভিনেতা নিজের নতুন দল গঠন করলেন, সেই দল সরাসরি ক্ষমতায় বসে গেল। চলুন আজ বিজয়ের গল্প শোনাবো আপনাদের। ভারতের রাজনীতিতে এক প্রশ্ন হলো, বিজয় থালাপতির মতো একজন অভিনেতা, তিনি রাজনীতিতে নাম লেখালেন, আবার এক গোলে বাজিমাত কি করে করলেন? বিজয় কোনো নতুন দলে যোগ দেননি, তিনি নিজে একটি দল বানালেন, আর সেই দল প্রথম নির্বাচনে 108টি আসন পেয়েছে 234টি আসনের বিপরীতে। তারপর শুরু হয় এক নতুন আলোচনা। বিজয় কি করে পৃথিবীকে অবাক করে দিয়েছে? বিজয় কি একজন তথাকথিত অভিনেতা থেকে তথাকথিত রাজনীতিক? না, গল্পটা ভিন্ন রকম। যদি বাংলাদেশের দিকে তাকান, আমরা কল্পনা করতে পারি জিয়াউর রহমানকে। যদি কল্পনা করেন, আমরা ভাবতে পারি এনসিপিকে। জিয়াউর রহমান এক টালমাটাল দেশে অস্থিরতার মধ্যে সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি ক্যান্টনমেন্ট থেকে নেমে হয়ে গেলেন রাজনীতিক। তুমুল জনপ্রিয়, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের আসনে বসে গেছেন। তিনি না থাকলেও তার দলটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল। অজস্র ভুলের মধ্যেও এই দলটিকে মানুষ এখনো ভালোবাসে, স্রেফ শহীদ জিয়ার নামটি স্মরণ করে। শুরু হয়েছিল সেই সময়ের মহা গুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান। এনসিপির কথা ভাবেন, এক প্রতাপশালী, এক ডাইনি, স্বৈরতান্ত্রিক নেত্রী, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা, যাকে পুরো বাংলাদেশ একাট্টা হয়ে নাড়াতে পারছিল না। হঠাৎ করে অল্প কিছু ছেলে, চিনা নেই জানা নেই, তারা আসলেন, রাজপথ কাঁপালেন বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে। তাদের ডাকে পুরো বাংলাদেশ নেমে এলো। পুরো বাংলাদেশ মানে কি, ছাত্র জনতা থেকে শিশু, কিশোর, বৃদ্ধ সবাই নেমে এলেন। রাজপথে জীবন দিল 2000 মানুষ, 30-40 হাজার আহত হলেন, পঙ্গু হলেন, অন্ধ হলেন। গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে। হাসিনা পালালো। থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন দুই বোন, শেখ হাসিনা ও শেখ রেহানা। কিন্তু এনসিপি ব্যর্থ হলো। এনসিপি তার শেষ গোলটাতে ট্রাইব্রেকারে চলে গেলেন, পারলেন না বিজয়টা ছিনিয়ে আনতে। যেখানে এনসিপি ব্যর্থ হলো, সেখানে বিজয় গোল দিল। বিজয় তার প্রতিটি সিনেমাতে বাস্তব প্রেক্ষাপট তুলে আনতে। কখনো তিনি শোষণের বিরুদ্ধে কথা বলতেন, কখনো কর নীতির বিরুদ্ধে কথা বলতেন, কখনো পিছিয়ে পড়া মানুষের
পক্ষে কথা বলতেন। কখনো রাজনীতির এই কুরাজনীতির বিপরীতে ভোট অধিকার মানুষের এটাকে প্রমাণ করতেন। তার একটি ফিল্মে দেখা গেছে একজন ব্যক্তি বিদেশ থেকে এসছে প্রবাসী একটি ভোটের জন্য, তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এটা বাংলাদেশে অহরহ হয়। সেই একটি ভোটের লড়াইয়ের জন্য তিনি চলে যান এক আন্দোলনে। এরকম অজস্র গল্পগুলো ভারতের মানুষের হৃদয়কে টাচ করে। কিন্তু সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বিজয়ের কোনটি জানেন? বিজয়কে যখন রাজনীতিকরা দমাতে পারছিলেন না, যখন ভারতের রাজনীতির অন্ধকার জগৎ সিনেমার মাধ্যমে বিজয় প্রকাশ করছিলেন একটার পর একটা মুভিতে, তখন রাতারাতি ভারতের রাজনীতিকরা শত্রু বানিয়ে ফেলে বিজয় থালাপতিকে। হঠাৎ করে ইনকাম ট্যাক্সের লোক এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। 20-25 ঘন্টা পর যখন তাকে ছাড়া হয়, তখন তিনি একটি শুটিং স্পটে আসেন। দেখেন তার পেছনে লাখো মানুষ দাঁড়িয়ে আছে। একটি সেলফি তুললেন বিজয় থালাপতি। সেই সেলফিটা হলো তার লাইফের টার্নিং পয়েন্ট। এরপর বিজয় ক্রমান্বয়ে ফিরে আসেন রাজনীতিতে। বিজয়ের দলটি নিছক কোনো দল না। যেমন আমাদের দলগুলো, যদি আমরা একটু বিএনপিকে নিয়ে বিশ্লেষণ করি, 18 বছর পর বিএনপিকে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখলাম, ভেবেছিলাম অনেক তরুণরা আসবে, মেধাবীরা আসবে, বিশ্ববিদ্যালয়ের মেধাবী যুবকরা আসবে, বিভিন্ন পেশার একদম যারা ক্লিন ইমেজের তারা আসবে। কি দেখলাম? বিএনপি সে পুরনো জঞ্জালগুলোই এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়ে যাই হোক, মানে স্পিকার করেন না পরীক্ষার সময়, আপনি করেননি? অনেকক্ষণ লেখার পরে এরকম করেন না? এরকম করিনি আমরা। কিন্তু বিজয় কি করলেন? তামিলনাড়ুর সবচেয়ে মেধাবীদের তার দলের টিকিট দিলেন। নারীদের মধ্যে সবচেয়ে মেধাবীদের দিলেন। পিছিয়ে পড়া মানুষ যারা খুব কোটিপতি নয় কিন্তু মামুলি পরিবারের মেধাবী সন্তান, যাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা রাজনীতির কোনো অন্ধকার ছায়া লাগেনি, খুঁজে খুঁজে তাদের দলের টিকিট দিলেন। মানুষ হুমড়ি খেয়ে পড়লো, তাদেরকে ভোট দিল। মানুষ তাদেরকে নিজের একজন প্রার্থী মনে করলো। বিনিময় পুরো তামিলনাড়ুকে কাঁপিয়ে দিল 2026-এর বিধানসভা। ভারতের রাজনীতিতে এক দারুণ চমক। বিজয় ভারতের হাজার হাজার টেলিভিশনে ভর করেনি। কোনো টেলিভিশন তার ইন্টারভিউ নিতে পারেনি। কোনো টেলিভিশন তার পিছে ঘুরেও একটি বাক্য বের করতে পারেনি। বিজয় ভরসা রেখেছিল তামিলনাড়ুর জনগণের উপর, সোশ্যাল মিডিয়ার উপর, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপের উপর। তিনি একটা ইয়াং জনগোষ্ঠীকে তৈরি করলেন, যারা আগামী 50 বছর তামিলনাড়ুর রাজনীতি কন্ট্রোল করবে। তাদেরকে তুলে আনলেন এবং তাদেরকে দিয়ে এই দলটি বানালেন। তামিলের জনগণ মনে করল বিজয় তার ক্যারিয়ারের শীর্ষ সময় বিশাল ত্যাগটি স্বীকার করেছেন তামিলের পরিবর্তনের জন্য। মানুষ তার প্রতি আস্থা রেখেছে, আর সেই আস্থায় তার দলটি এবার একটি দল গঠন করলেন। সেই দল প্রথম এসেই ক্ষমতায় বসে যাচ্ছে। এটি ইতিহাসে বোধহয় এটি বিরল। আমরা যদি বিজয় থালাপতির থেকে কিছু শিক্ষা নিতে চাই, একটি বিষয় বুঝবো, তিনি একজন সেকুলার। তিনি মুসলমানদের ইফতার প্রোগ্রামে যান, হিন্দুদের প্রোগ্রামে যান, খ্রিস্টানদের প্রোগ্রামে যান। তার কাছে ধর্ম নয়, প্রতিটি মানুষের অধিকার সবার আগে। তিনি যে স্লোগানটি তুলে এগিয়ে গেছেন, সেই স্লোগানটি পুরো তামিলনাড়ুর মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। আমরা বাংলাদেশে এমন একজন বিজয় থালাপতিকে খুঁজছি, কিন্তু দেখুন, আমরা দেখেছি আমাদের নূর, আমাদেরকে বিব্রত করছে, কিন্তু আমাদের দিকটাও দেখতে হবে যে আমরাও নির্বাচনে। নুরুল হক নূর, তিনি এসেছিলেন একটি আন্দোলনের মধ্য দিয়ে। এরপর দেখলাম তিনি বিক্রি হয়ে গেলেন, কখনো এই দল, কখনো ওই দল। যে দল টাকা দেয় সেখানে বিক্রি হন। তিনি এমনও রাজনীতি করেছেন, আওয়ামী ফ্যাসিজমের পক্ষে অর্থের বিনিময়ে নিজেকে বিক্রি করেছেন। আমরা এনসিপিকে দেখেছি, যে কজন বসেছিল উপদেষ্টা পরিমণ্ডলে, হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তাদের উপর এসছে। আমরা এমন কাউকে বিজয় থালাপতির মতো আস্থায় রাখতে পারি না যে আমাদের অন্ধকার থেকে মুক্তি দেবে। পেয়েছিলাম এক জিয়াউর রহমানকে, অকালে তাকে হারিয়েছি, কিন্তু জিয়াউর রহমানের দলটি কি আজ সে আদর্শে চলছে? এই প্রশ্নটি এখন আমাদের করতেই হয়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।